হ্যালো এভরিওয়ান, আবারও ফিরে আসলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির লেকচার নিয়ে। আমরা এখনও আছি প্রথম অধ্যায়ে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। আজকের বিষয় ক্রায়োসার্জারি। তো ক্রায়োসার্জারি একটা ইম্পর্টেন্ট টপিক, সুতরাং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। ক্রায়োসার্জারি কি? গ্রিক শব্দ ক্রায়ুস থেকে ক্রায়ু শব্দের উৎপত্তি, যার অর্থ বরফের মতো ঠান্ডা। একে ক্রায়োথেরাপি বা ক্রায়োভলিউশনও বলা হয়। প্রাচীন মিশরীয়রা ৩৫০০ খ্রিস্টপূর্বে এই পদ্ধতি ব্যবহার করে ক্ষত, মাথার খুলি ফেটে যাওয়া যুদ্ধাহতদের চিকিৎসা করত। আর্নল্ড সর্বপ্রথম ১৮৫০ সালে এই পদ্ধতিতে ব্যথা দূর করার চেষ্টা করেন। ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতি। ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন গ্যাস বা আর্গন গ্যাস ব্যবহার করা হয়। তার জন্য পাশে যে আমরা একটি বোতলের মতো দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ক্রায়োগান। এটা দিয়ে স্প্রে করা হয়। আক্রান্ত স্থানে স্প্রে করলে সেটিকে অবশ করে কোষগুলোকে ধ্বংস করা হয়। আর তাপমাত্রাকে -১৬৯ থেকে -২০০ ডিগ্রি সেন্টিগ্রেড নামিয়ে আক্রান্ত স্থানে প্রয়োগ করা হয়। আর স্তন বা জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে তাপমাত্রা হতে হয় -১৮ থেকে -২৪ ডিগ্রি সেন্টিগ্রেড। তরল নাইট্রোজেন অত্যন্ত ঠান্ডা হওয়াতে আক্রান্ত স্থানের কোষ ধ্বংস হয়। আর যেহেতু তরল নাইট্রোজেন অনেক ঠান্ডা হয়, সুতরাং যেখানে প্রয়োগ করা হয় সেখানে অংশটা অনেকটা বরফের মতো সাদা হয়ে যায়। আর যেসব যন্ত্র ব্যবহার করা হয়, আলট্রাসাউন্ড, যেমন পাশে ইয়ারফোনের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আলট্রাসাউন্ড। কম্পিউটার টমোগ্রাফি, এই যে রোগীকে একেবারে ভিতরে ঢুকে যেটা করা হয়, পুরা বডি চেক আপ করা হয়, সেটা হচ্ছে কম্পিউটার টমোগ্রাফি। এছাড়া কটন বাড ইউজ করা হয়, স্প্রে ডিভাইস, ক্রায়োপ্রোব, ব্রঞ্জোস্কোপ ইত্যাদি।